আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাসরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত। পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত। নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জুয়েল গ্রেফতার। মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সুযোগ কম, জেলেনস্কি। বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি। প্রধান বক্তা হিসাবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের মুফতি ইহতেশাম বিল্লাহ আজিজি। কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুরে পাকুন্দিয়া পৌর এলাকার হাপানিয়া পলিগেন স্কুলের সামনের বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার চরফরাদি ইউনিয়নের গান্ধারচর গ্রামে গ্রাম পুলিশ মোহাম্মদ শরীফ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কনস্ট্রাকশন শ্রমিক। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন বিডি চ্যানেল 4-কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বেলা 2টার দিকে নান্দাইল পৌর সদরের নিজ বাসভবন থেকে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেফতার করে নান্দাইল থানা পুলিশ। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ বিডি চ্যানেল 4-কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণের সামনে ইউক্রেনের টিকে থাকার সুযোগ কম। যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এর নতুন নাম এখন জাতীয় স্টেডিয়াম। আজ জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাম বদলানো সংক্রান্ত বাকি কাজ অবিলম্বে সম্পাদন করবে পরিষদ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।